শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 29 জুন রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো। আজকের প্রথম খবরটি হলো দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রী অর্থাৎ এবারের ম্যাট্রিক পরীক্ষাতে অবতীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। ম্যাট্রিক পরীক্ষাতে অবতীর্ণ হওয়া দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য রাজ্য সরকার থেকে 6 মাসের জন্য শিক্ষার্থীদেরকে প্রতি মাসে 300 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টেতে প্রত্যক্ষ স্থানান্তর করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সকল শ্রেণীর লোকেদের জন্য আসাম সরকার দায়বদ্ধ রয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে একজন মুসলমান মানুষ কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, কারণ হলো সে মুসলমান। আমিও একজন কঠোর হিন্দুবাদী মানুষ, ধর্মনিরপেক্ষ নয়। ভারতের হিন্দু মুসলমানকে সমান চোখে চায়। সকল ধর্মের জন্য সমভার ভারতে ছিল, তার জন্য ধর্মনিরপেক্ষ শব্দের প্রয়োজন নেই। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধান থেকে সরিয়ে দেওয়া উচিত বলে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধান থেকে সরানো উচিত কি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দেশেতে প্রথমবারের মতো অনলাইন ভোট গ্রহণ পরিচালিত হচ্ছে, যার ফলে ভোটারদের রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হয়েছে না। গতকাল শনিবার বিহার রাজ্যের পৌর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার সময় মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছিল। একদিকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে এবং অন্যদিকে ভোটাররা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ভোট দিয়েছেন বলে খবর এসেছে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। টানা 6 দিনের পর আজ পাহাড় লাইনে চলবে ট্রেন। 2 দিনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ পাহাড় লাইনে চলবে। আজ যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাহাড় লাইনে চালানো হবে। এই দুইটি ট্রেন নির্বিঘ্নে দলস্থল পেরিয়ে গেলে আগামীকাল সোমবার থেকে সব ট্রেন রুটিন মেনে চালানো হবে বলে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে আসাম এপিডিসিএল এর গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রচন্ড গরমের মধ্যে আপনাদের এলাকাতে কারেন্ট যায় নাকি? গ্রাহকদের বিদ্যুতের যে কোনো সমস্যা সমাধান করার জন্য রাজ্যের 126টি সমষ্টির জন্য বিদ্যুৎ বিভাগের তরফ থেকে টোল ফ্রি অভিযোগ নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারগুলিতে কল করে অভিযোগ করিলে কিছু সময়ের মধ্যে বিদ্যুতের যে কোনো সমস্যার সমাধান করা হবে। বিদ্যুতের যে কোনো সমস্যা থাকিলে এই নাম্বারেতে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে মায়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র জব্দ করবে মিজোরাম সরকার। মিজোরামেতে মায়ানমারের শরণার্থীর অবৈধ চলাচল এবং অনিয়ম বন্ধ করার জন্য গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপ। গতকাল সংবাদ মাধ্যমে ঘোষণা করেছেন মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী লালডুমাহার বলে খবর এসেছে। এদিকে কাছাড় জেলা পরিবহন দফতরের গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে 2 ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। বাইক চালানোর সময় হেলমেট পরুন এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন। মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, অন্যথায় ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে বলে কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মতো অহংকারী গ্রুপের লিডার মন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে হয় জয়ন্ত মল্ল বড়ুয়াকে। গর্জে উঠলেন বিধায়ক অখিল গগৈ। এদিকে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়, কিন্তু আধার কার্ডের অধীনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার থেকে বহু সুবিধা লাভ করে থাকে নাগরিকে, যার জন্য এবার থেকে আধার কার্ড নিতে হলে লাগবে জন্মের প্রমাণপত্র। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।